রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কেমন? পোষ্য কোটা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের এই যে মুখোমুখি অবস্থান, এটি নিয়ে প্রশাসন কি বলছে? কবে নাগাদ একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রশাসনের যে মেন ভবন, সেই মেন ভবনের অর্থাৎ প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান করছি। সেইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা এখানে অবস্থান করছেন এবং তারা এখানে অবস্থান করে গেল 14 তারিখ থেকে মূলত তারা এখানে, এর আগে আমরা দেখেছিলাম যে 2 ঘন্টা তাদের কর্মবিরতি ছিল এবং এরপরে পূর্ণ দিবস কর্মবিরতি ছিল, ক্লাস বর্জনের মতো বিষয় ছিল এবং আজকেও তারা যথারীতি তাদের যে কর্মসূচির অংশ হিসেবে আজকেও তারা সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটক সেখানেই তারা বসে অবস্থান করছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকলেই কিন্তু অবস্থান করছেন এবং প্রশাসন ভবনের ভেতরেও কিন্তু আজকে তারা অবস্থান করছেন এবং তারা একটি কথা বলছিলেন, এখানে আমরা কথা বলছিলাম বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা রয়েছেন এবং কর্মচারী রয়েছেন, শিক্ষক রয়েছেন, এবং তারা বলছিলেন যে তারা এখানে যা শিক্ষকরা রয়েছেন তারাও বলছিলেন যে তারা কোনো কঠোর কর্মসূচিতে যেতে চান না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবিটি রয়েছে সেটি পূরণে তারা কিন্তু অনড় রয়েছেন এবং তারা চাচ্ছেন যে তাদের যে দাবি, যে যৌক্তিকতা, সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু বহাল রয়েছে, অর্থাৎ সেই হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দাবিটি পূরণ করা হবে বা তাদের যে যৌক্তিকতা, দাবি যে যৌক্তিকতা সেটি কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা বলছিলেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন করবেন। যদিও 2 জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু পোষ্য কোটা এটি বাতিল করা হয়েছিল। তবে এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এটাকে পোষ্য কোটা বলছেন না, তারা বলছেন যে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটির জন্যই তাদের এই আন্দোলন এবং তাদের এই অবস্থান কর্মসূচি। এবং এই বিষয়টি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছেন প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং এই বিষয়টি, এই যে পোষ্য কোটা থাকবে কি থাকবে না, এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন এবং এখানে যারা প্রশাসনিক কমিটি রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন আদৌ এই কোটা বা পোষ্য কোটা যেটি বলা বা প্রাতিষ্ঠানিক সুবিধার কথা যেটি বলা হচ্ছে সেটি বহাল থাকবে না, এই বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটি তারা বিবেচনা করবেন। আর ঠিক এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু আজকে তারা বিক্ষোভ কর্মসূচি করবেন এবং তারা চাচ্ছেন না যে কোনো প্রকার পোষ্য কোটা বা কোনো কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে। ঠিক এরই ঠিক ব্যতীত উল্টো দিকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ব্যতিক্রম নয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের থেকে বাইরে নয়, অর্থাৎ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু এই ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো বহাল রয়েছে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না, এই প্রশ্নটি কিন্তু করছেন এখানকার যে শিক্ষকরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, কর্মচারী প্রত্যেকেরই কণ্ঠে। তাদের মূল দাবিটি কিন্তু একটি, যে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সর্বোচ্চ একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কেন বৈষম্য শিকার হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে এই প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন থাকবে না বা এটি কেন বহাল রাখা যাবে না, এই প্রসঙ্গ কিন্তু তারা উঠে আসছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, প্রশাসনের সঙ্গে তারা একাধিকবার আলোচনা করেছেন এবং তারা বলছিলেন যে তারা যারা আলোচনা চলছে, তবে এখনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছুই তারা পাননি এবং তারা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবির সম্মতি প্রদান করবেন বা তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার কথা বলা হচ্ছে এই সুবিধাটি তারা পুনর্বহাল করবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করবেন এবং এর ফলে প্রশাসনিক কাজে কিছুটা ব্যাহত হতে পারে, শিক্ষাক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে। কিন্তু সেই সাথে কিন্তু তারা বলছিলেন যে তাদের যখন আন্দোলন যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের বিষয়টি এখানে উঠে এসেছে, যার ফলে কিন্তু তারা বলছিলেন যে যেহেতু এখানে তাদের বাচ্চাদের তাদের পোষ্য কোটা নিয়ে বিতর্কের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।